তাই আজ জন্মের মতো তুমি আমার শেষের খাবার খাইয়ে দাও, আর শেষের মতো আমাকে এই জন্মের বিদায় দিয়ে দাও। আমি জানি আর তোমার কুলে ফিরে আসবো না। তুমি আমার তরুণী সেন বলে কখনো ডাকতে পারবে না। তাই ওই সময় মা নয়ন জলে বাষ্পে বক্ষ ভেসে যাচ্ছে, কিন্তু একমাত্র সন্তানকে রাক্ষস কুল থেকে উদ্ধার করার জন্য সর্বাঙ্গে এমন সাজালেন মা। ললাটে তিলক, দ্বাদশ তিলকের ফুটা, সর্বাঙ্গে তিলক দিয়ে রাম নাম লিখে সন্তানকে খাইয়ে বিদায় দিলেন। বিদায় দিয়ে তিনি নিজে অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে গেলেন। ও বাবা, কোন সন্তান যদি এমন ভাবে মাকে বলে, মাও যদি জানে অন্তরে কি হবে গেলে, সেই মা কি সন্তানকে বিদায় দিয়ে ধৈর্য ধরে থাকতে পারে না। অমনি সময় মাও অচেতন হয়ে গেলেন। মাকে প্রণাম করে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে ঘরের বাহিরে যখন হলেন, ওই সময় রাবণের চোখে পড়ল সর্বাঙ্গে শ্রীরাম শ্রীরাম। ওই সময় রাবণ বলছে, তরুণী সেন, তোকে এমন সাজানো বাবাকে সাজিয়ে দিল। জেঠু গো, ও জেঠু, আমার মা আমাকে এই সাজে সাজিয়ে দিয়েছে। আর আমি শুনেছি কি, ওই যুদ্ধে গেলে পড়ে আর কেউ ফিরে আসে না। তাই ফিরে আসবো না বলে আমার মামাকে এই সাজে পাঠিয়ে দিয়েছে। ওই সময় তরুণী সেনকে ধরে বক্ষে রাবণ নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিল। আমি জানতাম না আমি আগে জানতাম না আমার রাক্ষস কুলে রামের ভক্ত আছে বলে যদি আমি আগে জানতাম আমার ভক্ত আমার ঘরে আছে, আমি সীতা হরণ করে পাপী হতাম না। এই রাম ভক্ত আমার ঘরে আছে, তুই তো বাবা আমার বংশকে উদ্ধার করে নিয়ে যেতে পারলি। তাহলে কি যুদ্ধের প্রয়োজন ছিল না? আমি তোকে আশীর্বাদ করলাম, তুই ভগবানের চরণ লাভ করে আসিস। যদি তুই না আসিস, ভগবানের চরণ ছাড়া যেন তুই কখনো না হস। এই আশীর্বাদ করে তরুণী সেনকে পাঠিয়ে দিলেন যুদ্ধে। যখন যুদ্ধে গেলেন, যুদ্ধের জন্য আহ্বান করলেন শ্রীরামকে। শ্রীরাম কুটির থেকে বাহির হয়ে এসে দেখতে পেলেন মাত্র 8 বছরের একটি শিশু আহ্বান করছে যুদ্ধের জন্য। হরি বল, হরি বল, হরি বল। এই দৃশ্য দেখে বললেন, তুমি যে আমার সঙ্গে যুদ্ধ করবে, তুমি কে? ওই সময় তরুণ সেন বলল কি, বাবা জানো, আমি যেই হই না কেন আমি একজন যোদ্ধা। আমি যেই হই না কেন আমি একজন যোদ্ধা। যোদ্ধা বলে তোমাকে আমি আহ্বান করেছি যুদ্ধের জন্য, প্রস্তুত হও, আমার সঙ্গে যুদ্ধ করবে। যখন কাছে আসলেন, এসে দেখতে পেলেন ভগবান শ্রীরামচন্দ্র সর্বাঙ্গে তার নিজের নাম লেখা, শ্রীরাম 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 বটে লেখা। ও মা, যদি কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে আসে আর তার বদনে যদি এমন ভাবে শুনেন অঙ্গে যদি নাম লেখা দেখেন, আর কি ঝগড়া করতে পারবে? ভগবান তো আমার এমনিতে ঝগড়া করার জন্য বাধ্য নয়, কেননা সে যে একটি বালক। ওই সময় শ্রী রামচন্দ্র বলেছেন তরুণী সেনকে, তুমি কে আমি জানি না, আমি যুদ্ধ করি ঠিক, ক্ষত্রিয় কুলে আমার জন্ম, আমি একজন ধনুর্ধারী যোদ্ধা। শ্রীরাম সবাই আমায় জানে, তবে আমি এত ছোট্ট বালকের সঙ্গে যুদ্ধ করি না, সমানে সমানে যুদ্ধ করি।
তুমি আমার সন্তানের মতো, তুমি তোমার মায়ের কুলে ফিরে যাও, মায়ের সন্তান মায়ের কুলে চলে যাও, তোমার সঙ্গে আমি যুদ্ধ করব না। অনেক কথাবার্তা হয়েছে মা, কিন্তু কাছে ছিল দুর্যোধনের, কাছে ছিল বিভীষণ, কিন্তু নিজের সন্তানকে দেখেও কাউকে কিছু বলছে না। সন্তানও কিন্তু বাবাকে দেখে কিছু বলছে না যে বাবা যে রামের পক্ষে দাঁড়িয়ে আছে। ওই সময় আবার বলছে, শ্রীরাম তোমাদের না ক্ষত্রিয় কুলে জন্ম, তোমাদের না যুদ্ধের প্রয়োজন, আহ্বান করলে যুদ্ধ করতে হয়, তাহলে আমার সঙ্গে যুদ্ধ করবে না কেন? আমি তো আহ্বান করেছি, আমার সঙ্গে কি তোমার যুদ্ধ করার সাহস নেই? এমন কথা বলেছে মা। শ্রীরামের রাগ হয়ে গিয়েছে, বলছে তুমি কে? আমি বারবার বলছি মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাও, আমি বালকদের সঙ্গে যুদ্ধ করি না, এমন ভাবে কথা বলছো, যুদ্ধের জন্য আমাকে রাগান্বিত করছো। ওই সময় পিতা কাছে দাঁড়িয়ে বলছে, প্রভু গো প্রভু, ওই সন্তান যে আরেক কেহ নয়, ওই রাক্ষস কুলের বংশধর। শুধু এই কথাটি বলেছে, রাক্ষস কুলের বংশধর। যখন এই কথা বলেছে শ্রীরাম আর থাকতে পারলেন না। কেন? ওই রাক্ষস কুল যে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি যখন এসেছো আমার সঙ্গে যুদ্ধ করবে, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নাও। ভগবান যখন ধনুতে বাণ দিয়েছেন, ডঙ্কা তুলেছেন, যত পুষ্প বাণ যাবে কি সব পুষ্প হয়ে তরুণী সেনের গলায় মালা হয়ে যাচ্ছে। হরি বল হরি বল হরি বল। আর তরুণী সেন যত ধনুর দিক দিয়ে ডঙ্কার দিয়ে ধনুতে বাণ ছাড়ছেন, সব বাণ পুষ্প হয়ে শ্রীরামের চরণে পড়ছে। এই দৃশ্য দেখতে দেখতে শ্রীরাম বলছে, তুমি কে? সত্য কথা বলো। অনেক অনেক বীর যোদ্ধাদেরকে আমি পরাজিত করেছি, কিন্তু এই দৃশ্য আমার চোখে ভাসেনি। তুমি কে? তোমার সর্বঙ্গে আমার নাম, আমি যত ধনুতে বাণ দিচ্ছি সর্ব কিছু পুষ্প হয়ে তোমার গলে মালা হয়ে পড়ছে, আর তুমি যত বাণ দিচ্ছ সব কিছু পুষ্প হয়ে আমার চরণে এসেছে। তুমি কে? আমায় পরিচয় দাও, বলো তুমি কে? পরিচয় দিচ্ছে না, শুধু বলছে আমি রাক্ষস কুলের সন্তান, আমি বীর যোদ্ধা, আমার মায়ের ঘরে জন্ম নিয়েছি, তোমায় পরাজিত করতে আমি। তাই বল হরিবল হরিবল। এই দৃশ্য দেখিতে দেখিতে অমন সময় হঠাৎ করে বলে উঠলেন পিছন থেকে পৃথা, বিভীষণ। বলছে আর বিলম্ব করা যাবে না, আর বিলম্ব করা যাবে না। প্রভু গো, একমাত্র এই শিশুকে, এই দুধের সন্তানকে, এই চাওয়ালকে বধ যদি তুমি করতে হয়, আমি জানি ওর বদের কি দিয়ে কি করতে হয়। এই শিশুটাকে একমাত্র বধ করতে হলে তোমার বৈষ্ণব বা নিক্ষেপ করতে হবে। যখন তুমি নিক্ষেপ করবে বৈষ্ণব বাণ, তার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে। আর যত পর্যন্ত তুমি বৈষ্ণব বাণ নিক্ষেপ করো না, এই প্রভু যতই সে দুধের বালক হয় না কেন, তাকে পরাজিত করতে পারবে না তুমি। কেন না? তাকে তুমি দেখো, দুটি নয়ন ভরে সে যে তোমার দাস, সর্বঙ্গে তোমার নাম। যখন এই কথা বলেছে, ভগবান রাগান্বিত ছিলেন, সর্বঙ্গে বৈষ্ণব বাণ নিক্ষেপ করলেন। যখনই বৈষ্ণব বাণ নিক্ষেপ করলেন, এই দেহ থেকে এই মুন্ডুটা উপরে চলে যাচ্ছে মা, আর দাঁড়িয়ে আছে শুধু এই দেহটা। মাথাটা যখন আলাদা হয়ে গিয়েছে, আলাদা হওয়ার পরও বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যখন কাঁথা মাথা দিয়ে, কাটা মাথায় বলছে শ্রীরাম, ভগবান সেই সময় ধৈর্য হারিয়ে ফেলেছেন। এ কি?
যাকে আমি বোধ করলাম, যার মাথাটা দেহ থেকে আলাদা করলাম, সে কাটা মাথায় বলছে আমার নাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সে কে ছিল? আমি কি না জানতে কোনো অপরাধ করে ফেললাম? আমি কি আমার অজান্তে কোনো অপরাধ করে ফেললাম এই শিশুটির কাছে? সে কে ছিল? আমি তো কিছুই জানলাম না। ওই সময় দুর্ভাগ্যহীন পিতা বিভীষণ কাছে এসে চরণ ধরে বলছে, প্রভু গো, সে আর কেহ নয়, সে আর কেহ নয়, সে যে এই অভাগারই একটি ছিল সন্তান মাত্র। এই হতভাগা সন্তানকে তোমার চরণে সঁপে দিয়েছি। আমি চাই আমার এই একটি মাত্র সন্তান যেন তোমার চরণ লাভ করে। ওই সময় বিভীষণকে বললেন, বিভীষণ, তুমি এমনই মরমী ভক্ত আমার জানতাম না। আগে জানি না যে নিজ সন্তানকে বদের জন্য এগিয়ে দেয়, এগিয়ে দেয়, তার মতো ভক্ত এই ধরাতে আর হয় না, হয় না। বক্তা আরে রে হয় না।